অনেক জায়গায় এমন আছে যে মসজিদের দায়িত্বশীলদের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে আপনি এখানে যতদিন থাকবেন থাকেন, কোনো সমস্যা নাই, সুদ, ঘুষ, পর্দা, সালাত, জাকাত এই বিষয়ে কোনো আলোচনা করতে পারবেন না। এখন যদি বলি ভাই ফজরের নামাজ কারা পড়েন না, মসজিদ থেকে বের হয়ে যান, আজকে জুমার পরে আপনি বলবেন এই হুজুর আর রাখবো না। বুঝতে পারেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে সালাম ফিরিয়ে বলতেন, এই অমুক উপস্থিত, অমুক এসেছে, জিন আল্লাহ রাসূল আসেনি। তখন সাহাবারাই বলতেন যে অমুক কাফের হয়ে গেছে, অমুক কাফের হয়ে গেছে, অমুক কাফের হয়ে গেছে। এখন যদি আপনাদের ইমাম সাহেব বলে চাকরি থাকবে, ফজরে বললে সকালের নাস্তা দিবেন আপনারা? বাস্তবতা এমনই, কিন্তু আসলেই শরীয়তটাই এটাই শরীয়ত। মানে যাবতীয় ফায়সালা, যাবতীয় সবকিছু এখান থেকেই হবে। কিন্তু আমরা আজকে এমন করে রেখেছি যে মৌলবীদের গলা টুটি চিপে রেখেছি, ও যেন কোনো পরিস্থিতিতে এই কথাটা না বলতে পারে। আছে না এরকম নিমুখারাম, আছে না নাই দুনিয়ায়? মানে সুদের বিষয়ে আলোচনাই করতে পারবেন না। কিন্তু আল্লাহ কিন্তু সুদের আলোচনা কোরআনে করেছেন, কিন্তু আমি বললে দোষ কি? আপনি যদি আমাকে কিছু বলতে আসেন, তার মানে আগে আল্লাহকে বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। বলা যাবে? আল্লাহ কি বলছেন? ও হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি। এখন আমি যদি এটা বলি, আপনি যদি আমাকে প্রতিক্রিয়া করেন, তার মানে আপনি আমাকে নয়, সরাসরি আল্লাহর সাথে বেয়াদবি করলেন, শত্রুতা করলেন। তার মানে যাবতীয় দুনিয়ার সব কিছু আল্লাহর চলে, আর বিচার ফায়সালা নিজের মন গড়া মতো চলে। আছে না? যে আমি সালাত আদায় করি না, আমাকে কে কি বলবে? কারো কিছু বলার ক্ষমতা আছে? আমি যদি হুজুর বলি, ভাই আপনি ফজরের নামাজ পড়েন নাই কে, আপনি কেবেন হুজুর আমি কি আপনার বাপেরটা খাই না পড়ি, নামাজ পড়ি না পড়ি, এটা আপনার চিন্তা কে? এই প্রশ্ন করবেন। আল্লাহ যদি বলে এই তোমার তো নামাজ নাই, তাহলে আল্লাহরে বলবেন যে আপনার কি সুযোগ আছে? বলা যাবে? তো আপনি এই চিন্তা করবেন। অনেকেই দেখবেন সিগারেট খায়, হুজুর দেখলেই হাতের সিবাত নিয়ে ফুড আসতে করে, আচ্ছা হুজুর ভালো আছেন। তা আপনি ভয় করলেন কার? এরকম অনেক মানুষ দেখছি ভাই, অনেক দূর থেকে ফলো করলে দেখা যায় আর মুখের মধ্যে আলো জ্বলে, তার মানে বোঝা যায় তো হারামখোর। তো আস্তে করে বাইর করে নিয়ে ফুড আর এক কাল দিয়ে বাইর করে, আসসালামু আলাইকুম হুজুর, হুজুর আসেন একটা চা খান। তো আপনি যে আমার ভয়ে সিগারেটটা লোকালেন, আল্লাহ দেখছে না দেখে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন। তো আপনি আমাকে ভয় করলেন কেন ভাই? আমি কি আপনার বিচার করতে পারবো? আমি আপনার শাস্তি দিতে পারবো? আমি কি আপনার কোনো আযাব দিতে পারবো? দিবে কে? আল্লাহ।